আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে ফটো রিসাইজ করতে হয়। আমাদের অনেক সময় ফটো রিসাইজ করার প্রয়োজন হয়, যেমন সিভি অথবা জব অথবা ইন্টারভিউ ফর্ম পূরণ করতে গেলে আমাদের একটা ফটোর যে একটা সাইজ তারা দিয়ে থাকে, সেই সাইজটি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা সাইজ না হলে, ইমেজের সাইজটি না হলে কিন্তু সেটি তারা অ্যাকসেপ্ট করে না, অথবা অর্থাৎ ওয়েবসাইটটিতে নেয় না। তো আমি একটি স্ক্রিনশট রেখে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। আমি এটি দেখাচ্ছি। এটি একটি রেলওয়ে জব পোস্টের ফর্ম ছিল। সেখানে ফর্মের উপর লেখা আছে, দেখুন এই যে ফর্মে যখন ছবিটি আপনি দিতে যাবেন, এখানে ছবির একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আমি এই যে এখানে দেখাচ্ছি ফটো, দেখুন এখানে ফটো বা সিগনেচার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ফটো ক্লিক করার পরে দেখুন এই যে এইখানে ফটোর একটা সাইজ তারা দিয়েছে, যেমন 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল, 300 পিক্সেল হাইট এবং ওয়াইড হচ্ছে 300 পিক্সেল। আর সিগনেচারে দিয়েছে তারা এখানে দেখুন 80 পিক্সেল ইন্টু 300 পিক্সেল। তো এই সাইজটি আপনারা কীভাবে করবেন সেটি সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে যাব একটি ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে একটা নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নেওয়ার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখব ফটোপিয়া, PHOTOPEA photopia.com com লেখার পরে এখানে যদি আপনাদের সামনে এরকম না আসে, সেক্ষেত্রে আপনারা গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে এরকম একটি ফটোপিয়া অনলাইন ফটো এডিট এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনারা খেয়াল করবেন এখানে 3 ডট মেনুতে গিয়ে দেখবেন যে ডেস্কটপ মোড আছে কিনা। যদি ডেস্কটপ মোড না থাকে আপনারা এখান থেকে ডেস্কটপ মোডটি করে নেবেন। তো আমি ডেস্কটপ মোডটি করে নিলাম। আরেকটা জিনিস হচ্ছে অনলাইন আপনার ডাটায় যে ডাটাটি চালু আছে এখানে সেটি দেখবেন, কারণ এটি সম্পূর্ণ একটা ওয়েবসাইট। এটি ডাটা যদি আপনাদের অন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি চালাইতে পারবেন না, এই ওয়েবসাইটটি অন হবে না। তো আমি এটাকে একটু ল্যান্ডস্কেপ করে নিই, অর্থাৎ হচ্ছে রোটেট করে নিলাম। রোটেট করার পরে এই যে দেখুন ওপেন ফ্রম কম্পিউটার, এই ওপেন ফ্রম কম্পিউটারে যাব। ওপেন ফ্রম কম্পিউটারে যাওয়ার পরে আমরা এখান থেকে ছবিতে নিয়ে নেব। তো ক্যামেরা দিয়ে আমরা তুলব না, আপাতত ফাইল থেকে আমরা একটি ইমেজ নিয়ে নেব। তো ইমেজ গেলাম, ফাইলে গেলাম, যাওয়ার পরে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নিই। এখান থেকে আমি যে কোনো একটি ইমেজ চয়েস করি, সেই ইমেজটিকে আমরা রিসাইজ করব। তো আমি এই ইমেজটি নিই, আমি ইমেজটিতে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে হবে। এখানে লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে দেখুন এই যে ইমেজটি কিন্তু আমাদের সামনে চলে আসছে। যে এখন আমরা এটাকে রিসাইজ করার জন্য আমরা এই যে এখানে ইমেজ লেখা আছে উপর দিকে, দেখুন এই যে ইমেজ লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলাম, দেখুন ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে, এখান থেকে আমরা ইমেজ সাইজটি খুঁজে নেব। দেখুন এই যে এখানে ইমেজ সাইজ আছে, এখানে ইমেজ সাইজের উপরে আমরা ক্লিক করব। ইমেজ সাইজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এই যে দেখতে পারতেছেন যে এই যে এখানে দেখতে পারতেছেন না ওয়াইড এবং হাইট। তো আমি এটাকেই আমার এই যে লেখার অপশনটি একটু সরিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধাতে। এই যে এইখানে যে অপশনটি আছে, এখানে যে ওয়াইড এবং হাইট, এখানে আমরা 300 বাই 300 করে দেব। তো তার আগে আমি এই যে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন চেনের মতো যে অপশনটি আছে, এটাকে লিঙ্ক আপ বলে, লিঙ্কটি আমরা অফ করে দেব। এটার উপরে একবার ক্লিক করে লিঙ্কটি অফ করে রাখবো। এখন আমরা এখানে গিয়ে একবার ক্লিক করে আমরা এখান থেকে এটা কেটে দিয়ে এই 300 বাই 300 দিয়ে দেবো। উপরে 300 এবং এই যে এখানে নিচে এখানে 300 দিয়ে দেবো। তো আমি 300 দিয়ে দিচ্ছি, একটা বেশি হয়ে গেছিলো। এখানে গোতে ক্লিক করে দেবো। গোতে ক্লিক করার পরে এখন এই যে এদিকে দেখতে পারতেছেন 72 আছে, 72ই থাকবে। ডিপিআই 72 থাকবে। এবং এটাকে খেয়াল রাখতে হবে যে পিক্সেলে আছে কিনা। হ্যাঁ, পিক্সেল বাই ইঞ্চি আছে, এটা থাকলে হবে। আর এখানে বিলিনিয়ার এটা থাকবে, ডিফল্টভাবে থাকবে। এখানে থেকে আমরা সিম্পলি ওকে করে দেব। ওকে করে দিলাম। দেখুন এই যে আমাদের ইমেজ সাইজটি কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখানে আমি একটু বড় করে আপনাদের দেখাই। দেখুন এই যে আমাদের সেই ইমেজটি কিন্তু এখানে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেভ করে নেব। সেভ করার জন্য বাম দিকে উপরে দেখতে পারতেছেন ফাইল, এই ফাইল মেনুতে গিয়ে আমরা এখান থেকে খুঁজে নেব এক্সপোর্ট অ্যাজ। এই এক্সপোর্ট অ্যাজের উপরে ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজের উপর ক্লিক করার পরে আমরা এটিকে জেপিজি ফাইলে রাখবো। আপনাদের ইচ্ছা যে ফাইলটি আপনাদের লাগবে সেটি আপনারা এখান থেকে করে নেবেন। আমার যেহেতু জেপিজি লাগবে, আমি জেপিজিটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে
এখান থেকে কোয়ালিটি, তারপরে যে কোয়ালিটি আছে, তারপরে আপনার অ্যাটাচ মেটা ফাইল আছে, এগুলো আপনারা মেটাডাটা আছে। তারপরে এখান থেকে যদি আপনারা চেঞ্জ করতে চান, এই যে জেপিজি জায়গা পিএনজি করতে চান, এখান থেকেও করতে পারবেন। এবং ইমেজের একটা নাম যদি আপনারা এখানে দিতে চান, সেটি আপনারা দিতে পারবেন নামটি। তো আমাদের আর কিছু করার প্রয়োজন নাই। আর তারপরে এখান থেকে 70-এর জায়গায় আপনারা 80 করতে পারবেন, 90 করতে পারবেন। তো আমি যেহেতু আর কিছুই করতে চাচ্ছি না, আমি এখান থেকে সেভ করে দেবো। এই সেভ অপশন থেকে আমরা সেভ করে দেবো। তো আমি সেভের উপরে সেভ ক্লিক করে দিলাম, এটি সেভ হয়ে গেল। এখন আমি এটিকে ওপেন করবো। এই যে দেখুন এখানে সেভ হয়ে গেছে। আমি এই ইমেজটিকে আমি এখান থেকে ওপেন করতে পারি, অথবা এই উপর দিকে দেখুন এই যে ইমেজটি যে ডাউনলোড হয়েছে, এই যে ইমেজটি এখানে দেখুন এই যে সেভ হয়ে গেছে, আমি এখান থেকেও ওপেন করতে পারবো। তো আমি এখান থেকে ওপেন করে দেখাই। দেখুন এই যে ওপেন করার পরে দেখুন 300x300 হয়েছে। এভাবে আমরা যে কোনো ইমেজকে আমরা এভাবে রিসাইজ করতে পারবো। তারপরে আমি আরেকটি ইমেজ নিয়ে দেখাই। আমি এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি আরেকটা ইমেজ নেব, ওপেনে ক্লিক করবো। এই যে ওপেনের পর যাব, ওপেনের পর গিয়ে আমরা যে কোনো আরেকটি ইমেজ আমি চয়েস করি। এই যে ইমেজটি আমরা একটু আগে রিসাইজ করছি, এটি আমি আবার ক্লিক করে এটিকে রিসাইজ করি। তো আবার আমরা যাব সাইজটি রিসাইজ করার জন্য ইমেজটি, তার জন্য ইমেজের উপর যাব, ইমেজের উপর গিয়ে আবার ইমেজ সাইজের উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমাদের সিগনেচার সাইজটি আমরা করি। আমাদের সিগনেচার সাইজটি ছিল 80 পিক্সেল ইন্টু 300 পিক্সেল। নিচে যে দেখতে পাচ্ছেন 300 আছে আর উপরে 80। তো আমরা এখান থেকে গোতে দিয়ে এটাকে ব্যাক করে দিয়ে আমরা এখান থেকে ওকে করে দেবো। এই যে এখানে ওকে করে দিয়ে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এই সাইজটি কিন্তু দেখুন এই যে 300/80 পিক্সেল হয়ে গেছে। তো এখন যদি আমরা এটিকে এই সাইজটি তো লম্বালম্বি হয়ে গেছে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে আড়াআড়ি। সেক্ষেত্রে আমরা আবার ইমেজের উপর যাব, ইমেজের উপর গিয়ে আবার ইমেজ সাইজের উপর যাব, ইমেজ সাইজের উপর যাওয়ার পরে এখানে উপরে করে দেব 300 পিক্সেল আর নিচে করে দেব 80 পিক্সেল। তো আমি নিচে 80 পিক্সেল করে দিয়ে এটাকে গোতে দিলাম। গোতে দেওয়ার পরে এই যে উপরে যে কিবোর্ডটি আছে এটি আমি সরিয়ে দিচ্ছি, তারপরে ওকে করে দেব। এখানে ওকে করে দেওয়ার পরে দেখুন আমাদের এই যে সেই ইমেজটি কিন্তু 300 পিক্সেল বাই 80 পিক্সেল বাই 300 পিক্সেল কিন্তু হয়ে গেছে। তো আপনারা এভাবে যে কোনো ইমেজকে রিসাইজ করতে পারবেন মোবাইল দিয়ে। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।